মমতা বন্দ্যোপাধ্যায় তার অস্ত্র হচ্ছে বাঙালি অস্মিতার, অন্যদিকে শুভেন্দু অধিকারী তার অস্ত্র হচ্ছে রোহিঙ্গা জুজু। শুভেন্দু অধিকারী তিনি এই নিয়ে প্রশ্ন তুলেছেন। আজ আপনারা জানেন যে ভিন রাজ্যে বাঙালিদের ওপর হেনস্থা হচ্ছে, এই অভিযোগ তুলে পথে নেমেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়, সঙ্গে ছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় সহ তৃণমূলের শীর্ষ নেতৃত্ব। আর এবার তার পাল্টা হুঁশিয়ারি এবং সেই হাতিয়ার শুভেন্দু অধিকারী, তা হলো রোহিঙ্গা হাতিয়ার। ভোটার তালিকায় বাংলাদেশিদের নাম রাখার অভিযোগে সরব বিরোধী দলনেতা। রোহিঙ্গাদের স্বার্থে তৃণমূল নেত্রী হেঁটেছেন, বাংলার ভোটার তালিকা থেকে রোহিঙ্গাদের বাদ দিতে হবে, পাল্টা দাবি শুভেন্দু অধিকারীর। বিধানসভা থেকে মিছিল করে সিইও দফতরে যান বিরোধী দলনেতা। বাংলাদেশিদের নাম বাদ দেওয়ার দাবি করেছেন তিনি। হিন্দু শরণার্থীদের রক্ষা করার দাবিও তুলেছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। শুভেন্দু অধিকারী তার বক্তব্য আপনাদের শোনাবো, তার পাল্টা কুণাল ঘোষ তিনি কি বলেছেন শুনুন। মমতা হাঁটছে রোহিঙ্গা মুসলমানদের সমর্থনে, আর আমরা এসেছি, আমরা মিছিল করে এসেছি রোহিঙ্গা মুসলমানদের না ভোটার লিস্টে বাদ দিতে হবে। সব ফর্জি এপিক আর আধার কার্ড বানিয়ে দিয়েছে মমতা। বিহারে যদি 30 লাখ বাদ চলে যায়, এখানে 90 লক্ষ আছে। রোহিঙ্গা মুসলমানদের হাতে বাংলা যেতে দেওয়া হবে না, 7 শেখের হাতে বাংলা যেতে দেওয়া হবে না। ও খালা হাঁটছে রোহিঙ্গা মুসলমানদের বাঁচানোর জন্য, আর আমরা এসেছি বিহারের মতো সমস্ত রোহিঙ্গাকে বাদ দিতে হবে। কোনো ভারতীয় মুসলিম, হিন্দু, শিখ, খ্রিস্টান, জৈন, পার্সি, বুদ্ধিস্টের বিরুদ্ধে আমাদের কোনো অভিযোগ নেই। ভারতীয়রা সবাই থাকবে, সব ধর্মের লোক থাকবে। কোনো রোহিঙ্গা মুসলমানের নাম ভোটার তালিকায় থাকবে না, থাকবে না, থাকবে না। খালা মমতা কান খুলে শুনে রাখুন। ইলেকশন কমিশনে গেলেন পাল্টা শুভেন্দু অধিকারী এমএলএদেরকে সঙ্গে নিয়ে, এবং বলছেন যে রোহিঙ্গা মুসলিমে ভরে গেছে, তাদেরকে বাদ দিয়ে নির্বাচন করতে হবে। পরিষ্কার কথা হচ্ছে, বিজেপির বিরোধী দলনেতা নাটক করতে গেছিলেন, যেখানে এই বাংলা এবং বাংলা ভাষীদের বিরুদ্ধে বিজেপি চক্রান্তমূলক মনোভাবের বিরুদ্ধে মমতা বন্দ্যোপাধ্যায়ের ডাকে এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে অতি অল্প সময়ে প্রবল বৃষ্টির মধ্যেও জনজোয়ার, জনসমুদ্র, সেইখানে তারা নাটক করতে গেছিলেন বিজেপির নেতারা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।